ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتقتلون رجلا أن يقول ربي الله وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال نبينا عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت نی پڑھون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري الله شاهدي الله معي আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যার আল্লাহ হয়ে গেছে তার সব হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ ছিলেন, এই জন্য সব কিছুই বিপক্ষে থাকা সত্ত্বেও নবীজির কোনোই কিছুই করতে পারে নাই। ইন্নাল্লাহা মানিউন নাবাকা, একবার দাওয়াতের কাজ শেষ করে উম্মতকে উম্মত বানাবার জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জড়াবার জন্য
জানতো মেহনত করতেন, এত মেহনত করতেন যে আল্লাহ পর্যন্ত মেহনতের ব্যাপারে আয়াত করে বলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনার জীবনের দিকেও খেয়াল করবেন না, আপনি এত বেশি কষ্ট করেন কেন? আপনার এই মেহনত, আপনার এই দাওয়াত সব কিছুই তো আমার পছন্দ, কিন্তু আপনি অনেক বেশি কষ্ট করেন। সান্ত্বনার বাণী শুনাইলেন, এত কষ্ট করা লাগবে না, আমি আপনার দাওয়াত মিশন সব কিছুই আমি কবুল করেছি। এই পেরেশান উম্মত কিভাবে আল্লাহওয়ালা হবে, উম্মত কিভাবে জান্নাতি হবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, শিরিক আর মূর্তির পূজা থেকে একাত্মবাদে বিশ্বাসী হবে, এই এক লালন ছিল, এক ফিকির ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা জীবন। তো একবার দাওয়াত এর কাজ করছেন, আর মক্কার বেঈমান কাফের মুশরিকরা বালু, রাস্তায় বালু পাওয়া যায় না, বালুগুলো গুছিয়ে হাতের কোষে করে এভাবে মাথার উপর ছেড়ে দিছে। আবার হাঁটতেছেন, আবার বালু মাথায় নিয়ে রেখে দিছে ওরা। আবার দাওয়াত দিচ্ছেন, আবার হাঁটতেছেন, আবার বাচ্চারা মাথার উপরে বালু কোষ করে নিয়ে ফেলাই দিছে। এরপরেও কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে সরেছেন? ওরা অনেক অফার করেছিল। আল্লাহ, এই অবস্থায় বাসায় গেছেন, নবীজির যে কোনো এক কন্যা দেখে খুব কাঁদছেন, পরিষ্কার করেন আর কাঁদেন, খুব কাঁদতেছিলেন। ওই কান্নাটা রাসূলুল্লাহর কষ্ট হইতেছিল। পরে খুব আদর করে বলেন, ইয়া বুনাইয়া লা তাবকি ফাইন্নাল্লাহা মানিউন আবাক, হে আমার আদরের কন্যা, হে আমার কলিজার টুকরো, কেঁদো না, আমার আল্লাহ তোমার আব্বাকে হেফাজত করবেন। আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস ছিল। এমন কষ্ট কি একবার দুবার? এটা তো শুনে আপনাদের কষ্ট লাগলো, আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কষ্ট ওরা রাসূলুল্লাহকে দিয়েছে। আসতে যেহেতু বলি, উরওয়া ইবনে জুবায়ের বিখ্যাত তাবিঈ, বিখ্যাত তাবিঈর নাম উরওয়া বিন জুবায়ের। আল্লাহ সবাইকে রাসূলের সত্যিকার অর্থে প্রেমিক হিসাবে কবুল করো। রাসূল প্রেম ছাড়া জান্নাত সহজ না, রাসূল প্রেমের সত্যিকার অর্থে প্রেম ছাড়া জান্নাতের রাস্তা কঠিন। আল্লাহ মাফ করে দেন। উরওয়া বিন জুবায়ের রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, তাবিঈ উনি, মানে সাহাবাদের শিষ্য। সাহাবাদেরকে সাহাবি বলে, একজনকে সাহাবি বহু বচন। রাসূলকে যারা দেখেছেন তাদেরকে সাহাবি, সাহাবি আবার তর্জমা ভিন্ন। যেমন কেউ আছে সাহাবি কিন্তু রাসূলকে দেখেন নাই, এই জন্য এটার অনুবাদ করা হয় বা তারিফ করা হয় ঈমান অবস্থায় যাদেরকে রাসূল দেখেছেন অথবা যারা রাসূলকে দেখেছে। তাহলে যারা অন্ধ সাহাবি, অন্ধ, যেমন আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ ছিলেন, রাসূলকে চর্মচোখে, তিনি কি সাহাবি না? হ্যাঁ, এই জন্য যাদেরকে রাসূল, যাদের ঈমান অবস্থায় দেখেছেন তারাও সাহাবি। তো সাহাবিদের ছাত্র যাদেরকে তাবিঈ বলা হয়। বিখ্যাত তাবিঈ হযরত উরওয়া বিন জুবায়ের রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি আমার উস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করেছিলাম, সাআলতু আব্দুল্লাহ ইবনে মাসউদ আন আশাদ্দি মা সানাআল মুশরিকুন বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশরিকরা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কষ্ট সারা জীবন দিয়েছে, ফাতহে মক্কার আগ পর্যন্ত, মদিনা হিজরতের বিশেষ করে আগ পর্যন্ত তো অনেক কষ্ট দিয়েছে ওরা। মদিনা হিজরতের পরেও ফাতহে মক্কার আগ পর্যন্ত তো
রসুলের কষ্ট পোহাতে হয়েছে অনেক। তো উরওয়া বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত তাবেঈ, উনি বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ফিকহে হানাফির সবচেয়ে বড় ইমাম হিসাবে যাকে ফলো করা হয় সাহাবাদের মধ্যে, যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন অনেকভাবে কষ্ট দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে। এ তো অনেকগুলো জানি। তো আমি ছাত্র উরওয়া বলেন, আমি আপনার কাছে ওস্তাদজি জানতে চাই, আন আসাদ্দি মা সানা আল মুশরিকুন বি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর সাথে সবচেয়ে কঠিন দুরাচরণ কোনটা করেছে এমন একটা বিবরণ আমাকে দেন। সবচেয়ে কঠিনভাবে পাষণ্ড হৃদয় হয়ে কষ্ট দিয়েছে রাসূলুল্লাহকে, ওই কষ্টটা কোনটা একটু শুনি। আল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। ওই অবস্থায় উকবা বিন আবি মুআইত, এক নরাধম বেঈমান, যখন রসুল নামাজ পড়তেছিলেন ওই অবস্থায় একটা চাদর হাতে নিয়ে বা ওর কাছে ছিল বা সংগ্রহ করে নিয়ে আসছে, নবীজি নামাজ পড়তেছেন ওই অবস্থায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা মুবারকের মধ্যে পেঁচিয়েছে। এরপরে দুই দিক থেকে তার শক্তি সাধ্য অনুযায়ী খুব জোরে জোরে টান মেরেছে। শ্বাসরুদ্ধ অবস্থায় নবীজি, তিনি তো নামাজে, বারণ করতে পারবেন? তিনি ওই অবস্থায় শুধু আল্লাহর সাথে কথা বলতেছেন। এত বেশি কষ্ট দিয়েছে, চেহারা লাল হয়ে গেছে, গলা মুবারক ছিলে গেছে, নবীজির শ্বাস বন্ধ হয়ে যায় অবস্থা। দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা দেখে ফেলে দৌড়ে আইসা হাজির। সাহাবী রসুল, সবচেয়ে বড় নবীজির আহাব্বু প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে তিনি আর সহ্য করতে পারেন নাই। তিনি এসে প্রথমে রাসূলুল্লাহর গলা ওটারে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে পেঁচ সরালেন, সরিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات। এই বেঈমান, একটা লোক বলে আল্লাহ এক, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, তাও বিনা দলিলে না, প্রমাণবিহীন না। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তার রবের কাছ থেকে তিনি দলিল প্রমাণ সহ তোমাদের সামনে, রব যে একজন, তিনি যে একক নিরাকার, তার কোনো শরীক নাই, লা শারীকা লাহু, এই বিষয়ে দাওয়াত দিচ্ছেন দলিল প্রমাণ সহ। এরপরেও কি ওই লোকটাকে, এই নিরপরাধ লোকটাকে তোমরা হত্যা করে ফেলবা? আজকেও মুসলমানদেরকে তাওহীদি মুসলিমবাদী যারা, তাওহীদবাদী মুসলিম যারা কোনো হকের কথা বলুক, চাই সে আওয়ামই হোক না কেন, আর এমনি তো ওদের টার্গেট হলো আলেম সমাজ। আল্লাহ রব্বুল আলমিনের রসুলকে দেওয়ার দায়িত্ব, রসুল সাহাবাদের মাধ্যমে উম্মতের ওলামায়ে কেরামকে সেই দাওয়াত, সেই দিনে হাক্কা, সেই তাওহীদের দাওয়াত দেওয়ার দায়িত্ব এখন উম্মতকে হক কথা শোনানো। এটা প্রত্যেক মুসলমানের উপর যতটুকু যে অনেক অসংখ্য গুণ দায়িত্ব হলো উম্মতের ওলামাদের।
ফলশ্রুতিতে উলামায়ে কেরাম আওয়াম মুসলমানকে দ্বীনের কথা বলেন, কখনো নরম, কখনো গরম, কখনো কোনো বিষয়ের দাওয়াত সতর্ক করার জন্য কোনো দল, কোনো ব্যক্তি, কোনো সংগঠনের নাম ধরেও উল্লেখ করতে হয়। কেন? উম্মতকে সতর্ক করার জন্য। এমনই একটা সংগঠনের নাম, দলের নাম হলো ইসকন। নাম শুনেছেন? এটা হলো উগ্র হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী এই উগ্র সংগঠন। এটা একটা হিন্দুদের একটা কট্টর উগ্রবাদী একটা সংগঠন। এটার কাজ হলো ওরা এই যেগুলো দেখতেছেন এখন, মুসলিম নারীকে নিয়ে অপহরণ করে ধর্ষণ করবে, মুসলমানদের টুপি দাড়ির বিরুদ্ধে লেলায়া দিবে, মুসলমানদেরকে অপহরণ করে নিয়ে তারা হত্যা পর্যন্ত করবে, একের পর এক। আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বে মুসলমান আপনি দেখেন মুসলমান কতটা দিল দয়ালু, দরাজ দিল। আমাদের বাংলাদেশেই আমরা আমাদেরটাই বলি। আপনি দেখেন আমাদের সাথে উঠা বসা করে, কিন্তু হিন্দু আমাদের ভাইয়েরা উঠা বসা করে না। এমনকি আমরা যে বাসায় থাকি এমন বাসাগুলো তো আমাদের পাশের ফ্ল্যাটেও ভাড়া থাকে, মুসলমান বাড়িওয়ালার ঘরে থাকে কি থাকে না? তাহলে মুসলমানদের আচরণটা তাদের সাথে কতটা সুন্দর না? এই সুবাদে তারা এগুলোকে পুঁজি করে, এগুলো তাদের জন্য যে আমাদের পক্ষ থেকে ইহসান আর দয়া, এই দয়াকে পুঁজি করে আজকে তারা আমাদের মাথার উপর উঠে দাঁড়িয়েছে। যার ফলে একের পর এক চট্টগ্রামের সেই ঘটনা, ভোলার ঘটনা, এখন নতুন করে এই পরিপ্রেক্ষিতে গাজীপুরের 47 নং ওয়ার্ডের TNT কলোনি মসজিদের খতিব হযরত মাওলানা হাবিবুল্লাহ মাদানী, হুজুরের নাম হলো হাবিবুল্লাহ মাদানী মনে হয়, সম্ভবত পত্রিকায় এই লেখালেখিতে হয়েছে। হুজুর মসজিদে বসে উম্মতকে ইসকনের এই সংগঠনের, ইসকন নামে এই সংগঠনের ভয়াবহতা, ভয়াল দিকগুলোকে তুলে ধরেছেন। যার ফলে দীর্ঘ 11 মাস ধরে ওনার কাছে ওরা গোপনে প্রকাশ্যে মসজিদের বারান্দায়, ওনার বাসার পাশে বিভিন্ন চিঠি দিয়ে হুমকি ধমকি দিচ্ছিল যে তাকে হত্যা করবে। কেন? তিনি ইসকনের বিরুদ্ধে মানুষকে সচেতন করে। কেন? তিনি মুসলমান বেঈমান একসাথে চলতে পারবে না, মুসলমান হিন্দুদের পূজায় যেতে পারবে না। কদিন আগে পূজা মণ্ডপের যে কথাগুলো মুসলমানরা গিয়েছে, এই সমস্ত বিষয় সতর্ক করা ইমানি দায়িত্ব না? ইমান থাকবে না তো আমাদের বাচ্চাদের? না হয় ওরা যদি পূজা মণ্ডপে যায় আর ওদের কাজকে সমর্থন না করেও অতটুকু করার দ্বারাও ইমান নড়বড়ে হয়ে যায়। মুসলমানদের জন্য বেঈমানের, অমুসলিমদের পূজা মণ্ডপ তো দূরের কথা, কোনো কাজে যায় পাশে দাঁড়ানো এটাও হারাম। এটাও কি? আপনি বলবেন আমার বন্ধু ওরে মুসলমান হওয়ার জন্য, বানানোর জন্য একটু তার সাথে নড়ছি, এই নড়াও ইসলাম সমর্থন করে না। নিজেকে বিসর্জন দিয়ে, নিজের আত্মমর্যাদা, নিজের অস্তিত্ব, নিজের দিন ইমান বিসর্জন দিয়ে দাওয়াত দেওয়ার কথা ইসলাম বলে নাই। তো মুফতি হাবিবুল্লাহ সাহাব মাদানী উনি এই জাতীয় যখন সতর্ক করছিলেন গাজীপুর টঙ্গীর এই TNT মসজিদ কলোনি মসজিদের খতিব, তখন তারা এরপরে হুজুরের ছবি এঁকে বা একটা সাদা দাড়ি, জামা কাপড় ইত্যাদি ছবি এঁকে গোল মধ্যে ছুরি দিয়ে দেখিয়েছে যে আমরা তোদেরকে কি করব? হত্যা করব। এবং ফোনে হুমকি, বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে এই বুধবার সকালবেলা নামাজ পড়িয়ে হাঁটতে বের হয়েছেন, এরপরে এক অ্যাম্বুলেন্স এসে ওই ইমামকে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে উঠিয়ে তারা 5-6 জন চোখ বেঁধে সেই যেই গুমের কথা গত 17 বছর ধরে যেই গুমের কাজ হয়েছিল আমরা মনে করছি সেটা বন্ধ হয়েছে। না, এটা এখনও বন্ধ হয়নি। কয়দিন আগে না আরেক মেয়েকে গুম করে নিয়ে তাও 3-4 দিন পর্যন্ত এই গাজীপুরের দিকেই ঢাকাতে এনে এক হোটেলে রেখে তারা ধর্ষণ করেছিল। এর আগে আরেক হুজুর মামুন রশিদ নামে, তাকেও ওই হক কথা বলার কারণে গুম করেছে, নিয়ে ফেলে রেখেছে। এই হুজুরকে নিয়ে ফেলে রেখেছে সেই গাইবান্ধা, না জানি পঞ্চগড়ে নিয়ে, কোথায় গাজীপুর কোথায় পঞ্চগড়, শেষ সীমানা উত্তরবঙ্গের। তাও এক গাছের সাথে, তাও প্রথমে বেহুশ করেছে। উনি বলেন, ওনার জবানবন্দিতে যেটা শুনেছি আমি নিজেই, উনি বলেন আমাকে তারা দ্রুত
অ্যাম্বুলেন্সে উঠাবার জন্য প্রথমে মুখের কাছে কি ধরেছে, বাস আমি তো কিছু বুঝলাম না, এতটুকুই, চোখ বেঁধে ফেললো। এরপরে কোথায় নিচে কি হয়েছে জানে না, কিছুই আর কিছু বলতে পারে না। এমনি 4-5 জন লোক দেখছে, এতটুকুই বলতে পারে। কিন্তু পাওয়া গেছে সেই পঞ্চগড়ে, তাও গাছের সাথে বেঁধে নিষ্ঠুর নির্মম অবস্থায়, তাকে এই বেহুশ অবস্থায় গাছের সাথে হাত পা বেঁধে রেখে চলে আসছে। কারণ কি? তাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। ওই যে রাসূলুল্লাহর যেই কারণ ছিল মুসলমানদের বিরুদ্ধে মুশরিকরা বেঈমানরা রাসূলুল্লাহকে যেই কারণে কষ্ট দিত, সেই কারণ আজকে উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের একাত্মবাদে বিশ্বাসী মুসলমানদের সাথেও হচ্ছে। তা আরও বাড়বে, যতদিন পর্যন্ত আমরা সচেতন না হব বাড়বে। রাসূলুল্লাহর জীবনের এমন কষ্ট অনেক। ওই ঘটনাটা আপনারা সবাই জানেন। নামাজ পড়তেছিলেন। কোথায় নামাজ পড়তেছিলেন? হারামের চত্বরে নামাজ পড়তেছিলেন। হারাম শরীফের চত্বরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নামাজরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। কি আজীব, কত কষ্ট রসুলকে তারা দিয়েছে। চত্বরে নামাজ পড়তেছেন, সাথে আবু জাহাল, উতবা, শাইবা, উকবা বিন আবি মুআইত, উমাইয়া বিন খালফ, এভাবে অনেকগুলো বেঈমান লিডার কাফেরদের, তারা রসুল নামাজ পড়তেছেন, পাশে ওরা বসে আছে, খুব হাসাহাসি করতেছে রসুলকে নিয়ে। এক পর্যায়ে ওদের একটা বলে উঠল, কে আছো? অমুক গোত্রের উটের নাড়ি ভুড়ি এনে মুহাম্মাদের নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর রেখে দিবা। ওদের মধ্যে যেটা সবচেয়ে বেশি আশকা, সবচেয়ে বেশি বেয়াদব, যেটা কট্টর, যেটা উকবা বিন আবি মুআইত, এটা বলে আমি পারবো। গেল, নাড়ি ভুড়ি এনে অপেক্ষা করছিল। রসুল সিজদায় গিয়েছেন, আর এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর দুই কাঁধের মাঝখানে রেখে দিয়েছে ওরা। এমন ভীষণ ভীষণ কষ্ট রসুলের জীবনে আছে। নবীজি মাথা উঠান না, ইচ্ছা করলে মাথা উঠাতে পারেন, কিন্তু মাথা না উঠিয়ে দোয়ায় সিজদার মধ্যে পড়ে আল্লাহকে দেখাচ্ছিলেন। খবর ছড়িয়ে পড়ে রাসূলুল্লাহর আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালে তিনি দৌড়ে এসে নাড়ি বুড়ি সরালেন। রসুল উঠেই এই বদমাইশগুলোর জন্য বদদুয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহল, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ। প্রথম দোয়া করলেন আমভাবে, আল্লাহ আপনি কুরাইশকে ধ্বংস করুন। এই কুরাইশ বলতে সব কুরাইশ না, যেগুলো কুরাইশের লিডারদের মধ্যে যেগুলো নেতারা রসুল ইসলাম দিনের বিপক্ষে ছিল, তাদের ব্যাপারে রসুল বললেন, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহ কুরাইশদেরকে ধরুন। ওরা ইসলাম মুসলমানদের বিপক্ষে অনেক ষড়যন্ত্র এই পর্যন্ত করছে, আপনি ওদেরকে লাগাম টেনে ধরুন আল্লাহ। এরপরে রসুল এই দোয়া করার পর এবার নাম ধরে ধরে আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহল ইবনে হিশাম ওয়া উতবা ইবনে উমাইয়া ওয়া উতবা ইবনে শাইবা, এভাবে নাম ধরে ধরে রসুল 6টার নাম বলছেন। উকবা বিন আবি মুআইত, উতবা, শাইবা, উমাইয়া বিন খালাফ, আবু জাহাল, আর 2 জন আছে। রাবি 6 জনের নাম রেওয়ায়াত করেছেন। 7ম জনের নাম রাবি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি ভুলে গিয়েছি। এই সবগুলোর নাম ধরে ধরে রসুল আল্লাহর কাছে বদদুয়া করলেন যে আল্লাহ এগুলো ইসলামের বিপক্ষে শত্রুতা করে আসছে, এই পর্যন্ত আপনি ওদেরকে ধরেন। এই দোয়া যখন করছে ওরা ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, সবগুলো ভয় পাইছে, কারণ তারা জানে এটা হারাম, এটা এমন জায়গা যেখানে দোয়া আল্লাহ ফেরাইয়া দেন না।
দোয়া কবুল হয়েছে। এটার ফলাফল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যেই কয়টার নাম ধরে ধরে রাসূল বদদোয়া করেছেন সবগুলো বদর যুদ্ধে নিহত হয়ে বদরের কূপের মধ্যে সবগুলো পড়ে আছে। রাসূলের জীবনে একের পর এক ওরা রাসূলকে দাওয়াতি মিশন থেকে দূরে সরাবার জন্য অনেক কলা কৌশল তারা করেছে। এক পর্যায়ে আবু জাহাল ঘোষণাই দিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের মাথা যে আনতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও মুসলমান হন নাই, কিন্তু সাহসী, তখনকার সময় বলবো দুঃসাহসী ছিলেন নাকি। তিনি দাঁড়িয়ে গেলেন 100 উটের আশায়। কতটা কষ্ট দিয়েছে তারা রাসূলকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, রাসূলের মাথা আনবেন। হাঁটতেছেন, যাইতে যাইতে হযরতে নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনিও সাহাবী হয়ে গেছেন, তখন মুসলমান হয়ে গেছেন, কিন্তু প্রকাশ্যে আসেননি এখনও। নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে খোলা তরবারি হাতে নিয়ে ওমর, চেহারা লাল, কাউকে আক্রমণ করবে আক্রমণাত্মক চেহারা নিয়ে এগুচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নুআইম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, ভাই ওমর কোথায় যাচ্ছাও? কিন্তু মুসলমান হয়েছে এটা প্রকাশ এখনও কেউ জানে না। নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বললেন, শুনেছি, আরে যাচ্ছি মুহাম্মাদের মাথা আনার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। নুআইম ইবনে আব্দুল্লাহ যদি সরাসরি এর বিরোধিতা করেন তাহলে বুঝবে আর তরবারিটা তো তার উপরে পড়বে। এই জন্য উনি বলেন, তুমি মুহাম্মাদের মাথা আনতে যাবা, মুহাম্মদ রাসূলুল্লাহর বংশের লোকজন বনু হাশেম বনু মুত্তালিব তারা কি বসে থাকবে, তোমারে ধরবে না? তুমি এই কাজ করতে যাও কেন? ধরো তুমি একজন বুদ্ধিমান মানুষ, এটা কি করতে যাও? এভাবে চাইছিল সরাই দিতে। কিন্তু ওমর বিচক্ষণ মানুষ না, এতটুকু বলতেই বলে যে বুঝি তুইও বেঈমান হয়ে গেছ, মানে তাদের ধর্ম বাদ দিয়ে দিলে তারা বলতো সাবি হয়ে গেছে। ও বুঝছি তুইও কি হয়ে গেছ, বেঈমান হয়ে গেছ। ওরা ইমানদার, আমরাই শুধু বেঈমান। এটা ওই সুন্নি এরা আমরা ওয়াহাবি কয় না, আমরা সত্যিকার অর্থে আলহামদুলিল্লাহ সুন্নত উম্মতের খাঁটি তাওহীদবাদীদের মধ্যেই আছে। কিন্তু এদেরকে বিপক্ষে দাঁড়ায় এক গ্রুপ করে ওহাবি, সুন্নি না, সুন্নত মানে না। আমরা সুন্নত মানে না একজনও। হ্যাঁ, আপনাকে দাড়িটা কি সুন্নতের খেলাফ? বলুন হুজুর ওদেরও তো আছে, কিন্তু সুন্নতের বিপরীত কাজও তো আছে। হ্যাঁ, সুন্নত অনুযায়ী জীবন করতে হবে। তো এই কথা বলেই তরবারি উঠেছিল। তো নুআইম বলে, তরবারি উঠাইতে যাও আমার গায়ে, তোমার ঘরের খবর নিছো? তোমার বোন আর তোমার কি বলে ভগ্নিপতি যে মুসলমান হয়ে গেছে। এতটুকু বলতেই এবার ওমরের মাথা গরম আরও বেশি। এবার নুআইমকে ভুলে গেছে। তরবারি উঠাইছে কাকে? নুআইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। ওইটা ভুলে গিয়ে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ির দিকে না যায় অন্যদিকে রোগ ঘুরে চলে গেল বোন ফাতেমা। বোনের নাম ছিল কি বলেন? গিয়ে ঘরের দরজা বন্ধ, গুনগুন শব্দ শোনা যায়। ভিতর থেকে কোরআনের তেলাওয়াত হচ্ছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শিক্ষক, ছাত্র হলেন একজন, ছাত্রী একজন। ফাতেমা তার স্বামী, তিনি হলেন কি সাদ বিন জায়েদ তার স্বামীর নাম। উনি 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের অন্যতম একজন হযরত সাদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, যাদেরকে সরাসরি সার্টিফিকেট দিয়েছেন রাসূল দুনিয়ায় থাকতে, জান্নাতি জান্নাতি জান্নাতি। সাদ বিন জায়েদকেও বলেছেন আনতা ফিল জান্নাহ। দরজা করাঘাত করলেন, দরজা নাড়ালেন। কে? আমি বলতেই তো ওমরের কণ্ঠ, বোন, ভগ্নিপতি বা খাব্বাব সবাই তো বুঝে ফেলেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে এক কর্নারে নিচে পালিয়ে গেলেন, ঘরের মধ্যে পালিয়ে গেলেন। এখন দরজা তো খুলতে হবে, বোন খুলছে না। ভগ্নিপতি সাহস করে হযরতে সাদ বিন জায়েদ, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী, তিনি যে দরজা খুললেন, খুলতেই জ্বর, তোরা কী করছিস?
যেভাবে বলার ভাষা এখন। দিছে এক থাপ্পড়, এরপর আরেকটা, কয়েকটা দিতে দিতে এক পর্যায়ে স্বামী পড়ে যাচ্ছেন। এই পর্যায়ে ফাতেমা বোন, ওমরের বোন, তিনি তার স্বামীর উপরে আক্রমণ সহ্য করতে না পেরে এসে ধরতে আসলেই বোনকেও দিছে কয়েকটা। এক পর্যায়ে বোনের শরীর থেকে রক্ত যখন ঝরছিল, বোন তো রক্তের বোন, রক্ত ঝরতে দেখে এটা আর সহ্য করতে পারে নাই। এবার দিলটা নরম হয়েছে বোনের রক্ত দেখে, দিলটা, আচ্ছা দেখি কি পড়তেছিলি আমাকে দেখা। বলে না তুমি তো কি বেঈমান, নাপাক, তুমি অজু অথবা গোসল করা ছাড়া তোমাকে এটা দেওয়া যাবে না। দিল জয় হয়ে গেছে, হ্যাঁ নরম হয়ে গেছে, এখন আর কোনো কথা নাই। এতটুকু যখন দেখছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ভিতর থেকে পলাতক ছিলেন, তিনি তাড়াতাড়ি উঠে আসছে। হ্যাঁ, শিক্ষক প্রকাশ পেয়েছে এখন। শিক্ষক বলে আমি পড়াচ্ছিলাম, নোয়াইম বলেন আমরা পড়তেছিলাম, ফাতেমা বলেন আমরা পড়তেছিলাম, তুমি নাপাক, তোমাকে দেওয়া যাবে না। এখন আর উচ্চ বাক্য না, এখন ঠান্ডা কণ্ঠ, এখন তরবারিও ছেড়ে দিস, সব বাদ। অজু করে আসলেন অথবা গোসল করে এসে তার হাতে দেওয়া হলো। বলে আমাকে একটু পড়ে শোনাও। পড়ে শোনালেন, নিজেও পড়লেন সূরা তাহা একেবারে পড়তে পড়তে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনাস লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তাহা থেকে এই পর্যন্ত লম্বা প্রায় আধা পৃষ্ঠার উপরে। আধা পৃষ্ঠা পড়ার পর যেখানেই সর্বশেষ আল্লাহ নিজের পরিচয় দিয়ে তুলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া আর কোনো আল্লাহ নেই। আমি একমাত্র ইলাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি একমাত্র উপাস্য, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। ইবাদত করার পাওয়ার উপযুক্ত আমি ছাড়া আর কেউ, কারো ইবাদত করা যায় না। ফা'বুদুনি, অতএব আমারই ইবাদত করো। এতটুকু পড়তে ওমর বলেন, এর আগের দিন, ওই দিনটা ছিল বৃহস্পতিবার, যেদিন এই ঘটনা ঘটছে দিনের নাম বৃহস্পতিবার। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগ থেকেই বহু লম্বা সময় ধরে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম বা আমর ইবনে হিশাম। উমর একজন, আরেকজন আমর, একজন উমর ইবনে খাত্তাব, আরেকজন হলো আমর ইবনে হিশাম। আল্লাহ এই দুইটা, একটা আবু জাহেল আর একজন ওমর, দুইজনের কোনো একজনের মাধ্যমে ইসলামকে আপনি সমন্বিত করেন, ইসলামের কাজ করাকে আপনি সহজ করেন। কারণ শক্তিশালী কেউ থাকলে, যদি কোনো পক্ষে থাকে, তাহলে কাজ করতে সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, ওই দোয়া গত রাত্রে কবুল হয়ে গেছে। খাব্বাব বলেন, আমি শুনেছি গত রাত্রে রাসূল দোয়া করেছেন, আল্লাহ ওমর অথবা আবু জাহেল দুইজনের কোনো একজনের মাধ্যমে ইসলামকে আপনি সমন্বিত করেন, ইসলামকে সজ্জিত করেন, ইসলামকে সজ্জিত করেন, সম্মানিত করুন। ওমর, তোমার ব্যাপারে দোয়াটা কবুল হয়ে গেছে। ওমর বলে, আমি আর দেরি করতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই, এই তরবারিটা ওমরের হাতে, তবে খোলা, এখনও তরবারি হাতে নিয়ে, ওমরের শান ছিল তরবারি হাতে, ইসলামের আগেও ভিন্ন পক্ষে, ইসলামের পরেও। আল্লাহু আকবার, রওনা হলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুআইম বিন আব্দুল্লাহ, সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দারুল আরকামে, মক্কা শরীফে রাসূলুল্লাহ যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, দারুল আরকাম, যেখানে রাসূল সাহাবাদেরকে দ্বীন ইসলাম শিখাতেন, ইসলামের পক্ষে কথা শিখাতেন, কোরআনের আয়াত নাজিল হলে সেটা শুনাইতেন। একের পর এক দ্বীনি কার্যক্রম যেখানে হতো দারুল আরকাম সাফা পাহাড়ের একটু পাশেই ছিল। তো যখনই গিয়ে বলল, আমি ওমর, দরজা খুলুন, সাহাবারা ভয় পেয়ে গেছে। আবার খেজুর পাতার ছাউনি দেখা যায়, ওমরের হাতে তরবারিও আছে, ভয় পেয়ে কেউ খোলেন না। রসুল তো বুঝেছেন দোয়া মনে হয় কবুল হয়ে গেছে, সরো আমি যাই। রসুল নিজেই গেলেন, গিয়ে ওমরের বুকের মধ্যে এভাবে করে হাত দিয়ে বলেন, ওমর বলো কি হয়েছে। বুকে হাত দিতেই নরম হয়ে গেছে, আরও আগের তো নরম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গিয়েছিলাম বোনের মাথা, আপনার মাথা আনার জন্য। এক পর্যায়ে মাঝখানে শুনলাম বোন নাকি বেঈমান হয়ে গেছে। গেলাম বোনকে দেখার জন্য, সত্যি কি বোন আপনার ধর্ম গ্রহণ করেছে কি করে নাই। গিয়ে শুনি বোনও নাকি আপনার ধর্ম, বোনের স্বামীও আপনার ধর্ম গ্রহণ করেছে।
আমি চিন্তা করলাম আমার বোন আর ভগ্নিপতি যেহেতু এই ধর্ম গ্রহণ করেছে, দেখে দেখি কি কাজ করে তারা। কাজ দেখতে দেখতে দেখলাম তারা যে আয়াতগুলো, যেই কালাম শুনতেছে, এটা দুনিয়ার কোনো মানুষের বাণী নয়, এটা এমন বাণী যেই বাণী শুনলে আর সহ্য করা যায় না। ঘটনাক্রমে এর আগে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে নামাজ পড়ার জন্য নিজের হুজরা মোবারক থেকে, নিজের বাড়ি থেকে মসজিদে হারামের চত্বরে আইসা নামাজ পড়তেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগের একদিনের ঘটনা, ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগের ঘটনা। একদিন কোনো কারণে নিজের ঘরে শুইতে পারেন নাই, গেছে হারামের চত্বরে ঘুমাবে, চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে ওমর। এমনই একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের পূর্বে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন, রসুল জানেন না কে সে। রসুল আইসা পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছিলেন, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন। ওমরের ঘুম ভেঙে গেছে। ওই দিনও ওমর সূরা মাআরিজ রসুল পড়তেছিলেন, সূরাতুল মাআরিজ, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিআ। লম্বা সূরা পড়তে পড়তে এক পর্যায়ে ওমরের কানের মধ্যে সূরা মাআরিজের আওয়াজ যখন গেল, ওমর ঘুমটা ভেঙে গিয়ে চাদরটা এখনও সরায় নাই। চাদর না সরিয়ে লম্বা সময় ধরে ওমর আওয়াজ শুনতেছেন যে কে পড়তেছে, কি পড়তেছে, বারবার পড়তেছে। রসুলের তেলাওয়াত শুনে ওমরের ভিতরে আসলো এটা মনে কোনো জাদুবিদ্যা, ওই আয়াতের মধ্যে আছে, না এটা কোনো জাদুবিদ্যা নয়। ওমর পড়তেছে, এক পর্যায়ে বলল, না এটা মনে কোনো গণকের গণনা, আয়াতের মধ্যে আল্লাহ উত্তর দিয়ে দিছেন, না কোনো গণকের গণনা না। এক পর্যায়ে তাহলে এটা কি? আল্লাহর হাবিবের জবান দিয়ে আল্লাহ জারি করে দিলেন, তানজিলুম মির রব্বিল আলামিন, এটা আর কিছু নয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব। ওই একদিন শুনছে, ওদিন দিলের মধ্যে একটু নড়াচড়া দিয়েছে। আজকে আবার বোনের কাছ থেকে শুনে এখন বুঝতে পারলো যে এটা আল্লাহ তানজিলুম মির রব্বিল আলামিন। রাসূল এসেছি, আর দেরি করতে চাই না, কালিমা পড়ে মুসলমান হতে চাই। রসুলের বিপক্ষে দাঁড়িয়ে আসছে মাথা নেবার জন্য, এখন নিজেই মাথা ঝুঁকে দিলেন রসুলের পায়ে, মুসলমান হয়ে গেলেন। এবার রসুলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, গরম মানুষ না, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ধর্ম গ্রহণ করেছে এটা সত্য না মিথ্যে? বলে হক ধর্ম। তাহলে হক ধর্ম আপনি কেন গোপনের সাথে করেন? চলেন আজ থেকে আমরা প্রকাশ্যে, ওই যে ইসলামের জন্য দোয়া করছেন রসুল, যে প্রকাশ্যে মুসলমানরা যেন ইজ্জতের সাথে, ইসলামটা যেন আরও সমন্বিত, এমন একজন লোক দরকার। ওমর প্রথম দিনই বলেন, তাহলে এখনই হবে প্রকাশ্যে, আর দেরি নয় ইয়া রাসূলুল্লাহ। এক পাশে হামজা রাদিয়াল্লাহু আনহু, রসুলের সাহাবী, আর রসুলের চাচা যান এবং সাহাবী রসুল। আরেক পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু, পিছনে 4 জন কিংবা 5 জন, মাঝখানে প্রথম কাতারে রসুলুল্লাহ। কাতার ওমর দাঁড় করে বললেন, নারায়ে তাকবীর। এমন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে সেদিন মসজিদে হারাম পর্যন্ত, দারুল আরকাম থেকে মুসলমানরা তাকবীর দিতে দিতে পুরো মক্কার আনাচে কানাচে মুসলমানদের তাকবীর দিয়ে মুখরিত হয়ে গিয়েছে। এটাই হলো মুসলমানদের প্রথম ইসলাম, এবং মুসলমানদের বাহ্যিকভাবে প্রকাশ্যে এসে নামাজ, দোয়া, দুরুদ, নামাজ, ইসলাম, দ্বীনের বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার প্রথম। এখন প্রকাশ্যে তো এসে গেছে না, এখন এবার ওদের জ্বালা কি আরো কমছে না বাড়ছে? খুব বাড়ছে, এত বেশি বাড়ছে। এবার তারা একের পর এক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পর চূড়ান্ত পর্যায়ে পদক্ষেপ গ্রহণের জন্য তারা বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব, যেটা রাসূলুল্লাহর গোত্র ছিল, এই গোত্রের সাথে বয়কটের ঘোষণা দিয়েছে। বয়কট বলতে তাদের সাথে কোনো উঠা বসা, লেনদেন, আচার আচরণ কোনো কিছুই হবে না। রসুল এবং রসুলের গোত্রের সাথে সাথে যাতে খাজা আবু তালেবও আছেন, রসুলের চাচা, সবার সাথে বয়কট। এবং এই 2 পরিবার, এই গোত্রের সাথে কারো কোনো মেয়ে ছেলের সাথে বিবাহ বন্ধন হবে না, এবং কোনো গোত্রের কাছ থেকে, কোনো দোকানের কাছ থেকে তারা কিনতেও পারবে না। যদি কিনতে হয় কয়েকশো গুণ বাড়িয়ে, আমরা যদি 1 টাকা দিয়ে কিনি, তারা কিনতে হবে 1000 টাকা দিয়ে। এভাবে পুরাই বয়কট। একটা পর্যায়ে বয়কট করে তারা যখন ঘোষণাপত্র এবং নিজেদের লেখা ঝুলিয়ে দিল কাবার ভেতরে,
রাসূলের চাচা আবু তালেব সবাইকে, গোত্রের সবাইকে ডেকে বললেন, তারা তো আমাদেরকে এভাবে বয়কট ঘোষণা দিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে, আমরা তো কিনতে গেলে 1 টাকার জিনিস 1000 টাকা দিয়ে কিনতে হয়, এভাবে অনেক কষ্ট হয় আমাদের। তো এখন আমরা যদি ছড়ায়া ছিটায় থাকি, বনু মুত্তালিব, বনু হাশিম, আমাদের কষ্ট হবে। আমরা সবাই শিবিরে আবু তালেব, যেটা এটা বংশ পরাক্রম অনুসারে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার পরে আবু তালেব, এভাবে রাসূলুল্লাহ এই জায়গাটা বনু মুত্তালিবের, এটা হলো 2 পাহাড়ের মাঝখানে, এটা হারামের পিছনে, যেটা কি বলে বাবুল উমরা দিয়ে আমরা সামনে দিয়ে যাইতে হয়, এটা পিছন দিকে গেলেই 2টা পাহাড়ের মাঝখানেই জায়গা। এই জায়গায় বয়কট করে 3 বছর পর্যন্ত রাসূলুল্লাহ এবং তার বংশের লোকদের সাথে তারা কথাবার্তা বন্ধ ছিল, খাওয়া দাওয়া বন্ধ ছিল, কেনাকাটা, মেয়ে বিবাহ শাদী দেওয়া, ছেলে বিবাহ শাদী করানো ইত্যাদি সব কিছু বয়কট ছিল। 3 বছর পর্যন্ত রাসূলুল্লাহ এবং তার সমস্ত গোত্রের লোকেরা এখানে ছিলেন। একটা পর্যায়ে একদিন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে 3 বছর শেষ হওয়ার ফলে জানিয়ে দিলেন, বয়কট নামায় যা লেখা ছিল, যে চুক্তি তারা লিখে বাইতুল্লাহর ভেতরে ঝুলিয়ে রেখেছে, সেটা এখন আর নেই। সেটার মধ্যে মুহাম্মদ এবং আল্লাহ শব্দ যত জায়গায় লেখা আছে, মুহাম্মদ এবং আল্লাহ শব্দ ছাড়া আর বাকি সবগুলো ওই পোকায় খেয়ে ফেলেছে। এটা রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে যখন জানিয়েছেন, এবার কাকে? আবু তালেবকে। খাজা আবু তালেব এবার তাদের কাছে গেলেন, দেখো আমাদের সাথে বয়কটের যে চুক্তিনামা তোমরা ঝুলিয়েছ, ওটা তো নাই, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সত্য, আমার আল্লাহ মুহাম্মদের আল্লাহ যে সত্য, এই জন্য এই 2 নাম ছাড়া আর বাকি সবগুলোকে উলি পোকায় খেয়ে ফেলেছে। তারা বিশ্বাস করে না, বলে গিয়ে দেখো, বলে যদি দেখো যে সত্যি, তাহলে কি হবে? বলে তাহলে তোমাদের সাথে বয়কট বন্ধ হবে। গিয়ে দেখে যে আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ওহীর মাধ্যমে জেনেছেন, সবগুলো ওই পোকায় খেয়ে ফেলেছে, আছে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, আল্লাহর নাম, আর সব শেষ। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহর উপরে সারা জীবনে অনেক জুলুম নির্যাতন তারা করেছে, যেগুলো বলে শেষ করা যাবে না। সর্বশেষ রাসূলকে সান্ত্বনা বাণী শোনাবার জন্য এই বয়কট বন্ধের 7-8 দিন, কিছুদিন পরেই রাসূলুল্লাহর চাচা যান ইন্তেকাল করেছেন। কিছুদিন পরেই ঘরের মধ্যে যিনি সান্ত্বনা দিতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা, তিনিও ইন্তেকাল করেছেন। সব কষ্টগুলো একসাথে, এখন বাইরের সান্ত্বনা দেওয়ার জন্য চাচাও নাই, ভেতরের কষ্টগুলো যাকে বলতেন তিনিও নেই। কষ্টের জীবনটা কার সাথে শেয়ার করবেন? এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত বেশি ভালোবাসতেন, মেরাজে ডেকে নিয়ে গেলেন। দেখেন, আরে দুনিয়ার এই জিন্দেগি, এই ক্ষমতা, এই শক্তি, এগুলো কিছুই না। আমি আল্লাহর ক্ষমতা কত দেখেন, আমার আরশ কত বড় দেখেন, আমার কুরসি কত বড় দেখেন, আমার সিংহাসন কত বড় শক্তি। আমি এক মুহূর্তে সবগুলোকে আপনার বিপক্ষে কাজ করে তাদেরকে ধ্বংস করে দিতে পারি। জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, আমি আল্লাহ শক্তিমান, আল্লাহ আপনার সাথে আছে, আপনার কোনো টেনশন নাই। সান্ত্বনা বাণী শুনিয়ে রাতের আঁধারেই অল্প মুহূর্তের মধ্যে আবার মক্কাতুল মুআজ্জমায় পাঠিয়ে দিলেন। সান্ত্বনা বাণী দিয়ে রাসূলের মর্যাদা কত বেশি আল্লাহ সেটা বোঝাবার জন্যই মেরাজে নিয়ে গেছেন। আল্লাহর ক্ষমতা কত বেশি, আল্লাহর নিয়ামত কত বেশি আছে, এই কষ্টের বিনিময়ে তিনি কি পাবেন জান্নাতে, সবগুলো দেখাবার জন্যই আল্লাহ মেরাজে নিয়ে রাসূলকে আবার মক্কাতুল মুআজ্জমার ভূমিতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে রাসূলের মুহাব্বত খুঁজে নিয়ে রাসূলের মুহাব্বত দিলে অন্তরে বসিয়ে আল্লাহর হাবিবের সুন্নতগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ক্বাবলাল জুমআ সুন্নত পড়ে নেন। সাল্লাল্লাহু